গুড মর্নিং বন্ধুরা, ভিডিওটা আমি স্টার্ট করছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখুন সকালবেলা উঠে কী করছে, আমাকে বলছে তুমি ভিডিওটা স্টার্ট করো। গুড মর্নিং বন্ধুরা, কি অবস্থা? এই যে কাজ করছিলাম, ও বললাম ব্লগটি স্টার্ট করছি। দেখুন আমার চুল টুল কি অবস্থা হয়ে আছে। ঠিক আছে বন্ধুরা, সবার যে কাভারগুলা কাঁচা হয়েছিল সেগুলো এখন পরানো হলো। আমি ওকে বললাম একটু পরিয়ে দাও। এই যে পরানো হয়ে গেছে। আর এই যে একটা ওগুলো দুজনে মিলে পরালাম এই সকালবেলায়। কালকে কাঁচা হয়েছে, পরানো হয়নি। আজকে মনে পরিয়ে দাও, তো পরিয়ে দিল। দুজনেই পরালাম। তুলে নিচ্ছে। আমি নাটা মানুষ, ওই জায়গায় মশারিটা টাঙানো থাকে, তো আমি লাগাল পাই না। তো ওকে বলি যে মশারিটা খুলে দিয়ে যাও, আমি গুছিয়ে নেবো। তো আজকে ও গুছাচ্ছে। এই যে মেয়েরা চাইলে সব পারে, করতে চায় না। পারে পারে না, মেয়েরা এমন কিছু কাজ পারে না, সবই পারে। কিন্তু যেহেতু তোমরা ঘরে আছো, তখন করে দাও। যখন থাকে না তখন গরজেই করতে হবে, দায়ে পড়ে। মেয়েরা কি পারে না? ধরো ধরো। লে, এই দুটো হ্যাঁ ঠিক আছে, এতটা এদিকে থাক। টেনে নামতে 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 ওইদিকে এটা ঝুঁকে তো যাবে। তুলে দেবো, এটা তো শুভ সরি। না, কেন শোবে না? কি আছে চাদরটা, সুতির চাদরটা? সুতি অসুবিধাটা কোথায়? এটা ঘরে তো এটা খুললাম না, ঢুকিয়ে দিলাম। এই কভারটাতে বেশ ভালো লাগছে। এই কভারটা বার করবো কি? কভারটা বার করবো কি? এটা তো এর কভার নয়, এটা ওই চাদরটা, হলের চাদরটার কাভার লেগে আছে। বন্ধুরা ঘরে থাকা নয়, দেখছেন তো? ঘরে থাকলে ম্যাডামদের হুকুম চলবে সবসময়। যাবো একটু পরে, কাজে যাব। এখন বাজে 8টা বাজে, আধ ঘন্টা পর কাজে বেরোবো। একটু টাইম আছে, হাতে হাত করে দিচ্ছি, জলদি হয়ে যাবে। বাই বাই। এই যে বন্ধুরা, আমার বিছানা গোছানো হয়ে গেছে। এই যে কমপ্লিট বিছানা গোছানো দুজনেই করলাম, দুজনেই করে নিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই যে হয়ে গেছে কমপ্লিট। প্যান্ডেলের কাপড়ে চলে এসেছে প্যান্ডেল করতে। চলুন ছাদে যেয়ে দেখাচ্ছি যে কত দূর হলো প্যান্ডেলের কাজ। এই যাচ্ছে ছাদে, চলুন আমার সঙ্গে। এই চলে এসেছি ছাদে। এই যে কাকুদের কাজ হচ্ছে এখন, প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। বাঁশ বাঁধাবাঁধি চলছে। এই যে বাঁশগুলো বেঁধে নিচ্ছে, অনেকগুলোই বাঁশ এসছে।
দেখুন এই যে ফুল গাছগুলো এদিক ওদিকও হয়েছিল, ওই জন্যই সাইড করে দিয়েছি। এদিকটা প্যান্ডেল হবে, ওইদিকে ফুল গাছগুলো আছে। আর আমাদের ছাদে প্যান্ডেল হচ্ছে বলে আমাদের ছাদে কাপড়গুলো মেলতে পারিনি। ওই যে পাশে যে কাকিমা আছে, পাশে ছাদে আছে, ওই ছাদে গিয়ে কাপড়গুলো মেলে এসেছি। আমাদের ওই কাপড়গুলো দেখাচ্ছি আপনাদেরকে কোথায় মেলেছি। মেলা হয়ে যাবে তারপর আপনাদেরকে দেখাবো। তো ওদের জন্য চাপিয়ে দিচ্ছি চা, এখন চা করে ওদেরকে দেবো। গুড মর্নিংয়ের শুরুর পর বন্ধুরা চা চাই, চা তো লাগবেই। এই যে চলে এসছে কাজের কাকিমা কাজ করতে। এই যে দেখলেন আপনারা, এই যে আমার ছেলে ঘুমাচ্ছে এখন নাক টেনে, উঠাচ্ছি তো উঠছে না। চা রেডি, চা হয়ে গেছে, চা দিয়ে আসবো উপরে ওদেরকে, যেয়ে কাকুদেরকে। এই যে চলে এসেছি, চা দিয়ে চলে গেলাম একটা ঘরে, মাসিদের ঘরে নিমন্ত্রণ ছিল, নিমন্ত্রণ করতে। আর ওই ভাই আছে মাসির ছেলে, ও বিয়েবাড়ি, দুর্গা পুজো, কালী পুজো এই অর্ডারগুলো নেয়। তো এইগুলো অর্ডার পেয়েছে, এই যে ঘরেই কাজগুলো বানাচ্ছে মাসি, আর সব হেল্প করে ভাইকে। ভাই ভালো ভালো হাতের কাজ করে। আপনারা যদি করাতে চান তা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা যদি ফোন নাম্বারটা চান তা আমি আপনার ফোন নাম্বারটা আপনাদেরকে দেবো। কিন্তু হাতের কাজ খুব 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 সুন্দর করে। এই যে আমাদের প্যান্ডেলের এই তো দূর কাজ হয়ে গেছে, ওরা চলে গেছে বাঁশ বেঁধে। কালকে আবার ফিরে আসবে, কাপড় চাপাবে উপরে। এই যে দেখাচ্ছি কতটা কাজ হয়েছে। কাপড়গুলো বোঝানো, ওই যে পাশের বাড়ির কাকিমাদের ঘরে এই যে কাপড়গুলো ঝুলছে, মেলানো আছে কাপড়গুলো, ওদের পাশের বাড়ির কাকিমাদের ঘরে মেলে দিয়েছি। শুকিয়েও গেছে, নিয়ে চলে এসেছিলাম তখন। আর এই যে আমরা খেতে বসে গেছি, ছেলের বাবা, আমিও খাবার বেড়ে নিয়েছি। আমরা একটু বেরোবো বলতে আমরা একটু রানীগঞ্জ যাব, কিছু কেনাকাটার আছে। দেখাচ্ছি আমাদের হয়েছে ফুলকপির সবজি, ওই যে আমি ভাত বেড়ে নিয়েছি, ফুলকপির সবজি, একটু আলু সেদ্ধ খেতে খুব ভালোবাসে, একটু নিয়ে হয়েছে আলু সেদ্ধ, ফুলকপির সবজি, আর যে ডাঁটাগুলো ছিল ওগুলো চচ্চড়ি বানিয়ে দিয়েছে, খেতে খুব ভালো লাগে, হেভি লাগে। কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, একটু সরষে বাটা দিয়ে, একটু চিনি দিয়ে নামিয়ে নেবেন, হেভি লাগে। এই যে আমাদের মাতাশ্রী, শুনতে পাওয়া যাচ্ছে না বন্ধুরা, এখন মানে পাশের বাড়িতে গৃহপ্রবেশ নাকি অন্নপ্রাশন ছিল জানি না, বলতে পারছি না। তো খুব জোরে জোরে আওয়াজ আসছিল, মাইক বাজছিল, ওই জন্য ভয়েস রেকর্ড দিতে হলো। এই যে ছেলে সবজি টবজি কিছু খাইয়েই না, ফুলকপি সবজি, আর হ্যাঁ বেগনি হয়েছিল, সরি, ওই জন্য এত সুন্দর আমার ছেলের চেহারা। মাছ তো খাইয়েই না, মাংস খাবে তো 2 পিস, ডিম খাবে তো কুসুম খায় না, শুধু সাদা অংশটা খাবে। তো চেহারা লাগবে কী করে বলুন? মহান ছেলে, মহান। হাঁ করে এখন টিভি দেখছে, দেখছেন তো? আর এ তো শুধু খেতে খেতে বকেই যাবে, কিন্তু মন ভালো। আমরা বেরিয়ে পড়েছি এখন রানীগঞ্জ। এই যে বন্ধুরা 3 জনাতে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছেন। আমরা গেছিলাম দিদিভাইয়ের বাড়ি, মানে আমার ননদের বাড়ির থেকে
অনেক জিনিস কেনা ছিল, সেইগুলো টোটোতে করে নিয়ে এসেছি, সেই ভিডিওটা দিতে পারিনি। তো টোটো করে নিয়ে এসে ঘরে পৌঁছাইয়ে ঘরে রেখে আবার ফির রানিংয়ে দিয়েছি। পৌঁছে গেছি আমরা এখন পাইলানি রানীগঞ্জ। চলে এসেছি। কোথায় এসেছি, কোন জায়গায় এসেছি, কি করতে এসেছি, সেটা আপনাদেরকে সব দেখাবো। এই যে আমরা চলে এসেছি এখন মোহনে ছেলের একটা ড্রেস কিনতে। ওইটা এখন দেখাইনি আপনাদেরকে দেখাবো একবারই ওর প্রোগ্রামের দিন। এখন সারপ্রাইজে থাক, এখন দেখাচ্ছি না, এইখানেই থাক, দেখাবো আপনাদেরকে, নিশ্চয়ই দেখাবো যে কী কিনেছি ছেলের জন্যে। আর ওয়েট করছি আমরা কার জন্যে জানেন? আমরা ওয়েট করছি জামাইবাবুর জন্যে। জামাইবাবু ফোন করেছিল, বলছে ওখানে ওই জায়গাতে ওয়েট করো, আমি আসছি। তো ওই জন্যই বন্ধুরা আমরা সাইডে দাঁড়িয়ে আছি, জামাইবাবু আসছে বলে। কেনাকাটা এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি বাড়ি। এই যে এই জিনিসগুলো আনতে গেছিলাম আমরা, এই দেখছেন বেলুনটা আড়ালে। আমরা রানীগঞ্জ থেকে অনেকক্ষণ চলে এসেছি, তো বাড়িতে এসে দেখলাম লাইন চলে গেছে, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই, সব এখন শুয়ে পড়েছে। আর ভাগ্নি এসছে, ভাগ্নি আর আমার ছেলে এখন টিভি দেখছে, ও দাদুর সঙ্গে টিভি দেখছে। আর আমরা এখন রুমে চলে এসেছি। কাল থেকে সব আত্মীয় স্বজন আসতে শুরু করে দেবে, ফোন করেছিল যে কাল সকালে আসবে কিছু, আর কালকে বিকেল থেকে কিছু আসবে। বেশি ব্যস্ততা থাকা, আত্মীয় স্বজন কালকে ঘর এখন আমাদের একদম জমজমাটি হয়ে যাবে। কাল থেকে শুরু সব আত্মীয় স্বজন আসতে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ঠিক আছে? কালকে আবার নতুন করে ব্লগ পাবেন, ভিডিও পাবেন, ঠিক আছে? টাটা, গুড বাই, গুড নাইট, টাটা, গুড নাইট, বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।